ইনশাআল্লাহ একই মাদ্রাসার প্রভাবক এই জন্য আপনাদের টেনশন করার কারণ নেই। দাওয়াত যখন আমি নিয়েছি বর্তমান হাজির করা লাগবে, কমিটি আমার চেয়ার থেকে নামতে দেবে না। কথা বলুন ঠিক না বুঝি? আল্লাহ দেখেন আমাদের জন্য কত সুন্দর দিচ্ছেন। সব দিকে একবার বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এক বাপের এক সন্তান। তিনি প্রতিদিন যে জামাটা তিনি ব্যবহার করতেন, দ্বিতীয়বার সেই জামা তিনি ব্যবহার করতেন না। তিনি এতটাই দামি আতর তিনি ব্যবহার করতেন যে আতর মেখে যদি রাস্তাতে যেত, ওই রাস্তায় 7 দিন সেই আতরের সৌরভ পাওয়া যেত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এতটাই ধনী লোকের সন্তান ছিলেন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর তরুণ যুবক ছিলেন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীকে বলেন রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার পর যদি আমার জুলুম নির্যাতন করে যায় তারপরে ইসলাম ছাড়বো না। বললেন মুসাব, তুমি আগামীকাল আমার দরবারে আসবেন। নবীর সাহাবী চলে গেলেন বাড়িতে, পরের দিন নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে কালেমা গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন। কয়েকদিন নবীর কাছে থাকলেন। কিছুদিন পরে রাসূলের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বাড়ির জন্য রওনা দিলেন। রাসূলকে বললেন রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার পিতার সাথে মায়ের সাথে দেখা করতে চাই, আপনার কাছ থেকে একটু সত্যি খবরটা জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুসাবকে বলেন, মুসাব অবশ্যই তোমাকে ছুটি দেওয়া হবে। মুসাবকে ছুটি দেওয়া হলো। চলে গেলেন ভাইয়ের কাছে, পিতার কাছে। মাকে একটা ডাকলেন, পিতাকেও ডাকলেন। দুইটা চেয়ার নিলেন, দুইটা চেয়ার পাশাপাশি রাখলেন। দুইটা চেয়ার রেখে প্রথম বাবার কাছে প্রশ্ন করলেন। মুসাবের পিতাকে জিজ্ঞাসা করেন, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার আব্বাজান, আপনার কাছে প্রশ্ন হলো, বলুন তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি? আপনার জবান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, বিশ্বনবী তরুণ সাহেব মুসাবের পিতা বললেন, আমার সন্তান চলে রাখো, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের মতন একজন ভালো ব্যক্তির খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার চলে করে বলুন আল্লাহু আকবার। ও আমার সন্তান, তুমি শুনে রাখতে চাই শেষ নাই। মুহাম্মদ ছিলেন আমার আব্বা, মুহাম্মদ ছিলেন ন্যায় বিচারক। আমার সন্তান তুমি শুনে রাখো। এবার মুসাব বলছেন, তাহলে আমার পিতা আপনি শুনে রাখো, তাহলে আপনি ইসলাম কবুল করুন, কালেমা গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে মুসাবের পিতা বলল, আমার সন্তান তুমি শুনে রাখো, যে মুহাম্মাদের বিরুদ্ধে একদিন টাকা ইনভেস্ট করলাম, যে মুহাম্মাদের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে প্রতিদিন স্লোগান দিলাম, যে মুহাম্মাদকে দুনিয়ার মাঝে বিদায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হলাম, সেই দিন আমি গ্রহণ করবো না আমার জীবনটাকে। সঙ্গে সঙ্গে মুসাব বললেন, আমার আব্বা জান, আপনি শুনে রাখো যে ইসলাম আপনি কবুল করবেন না, আমি আপনার সন্তান আপনাকে জানিয়ে দিচ্ছি, সেই ইসলাম কবুল করে কালেমা গ্রহণ করে আমি অটোমেটিক ইসলাম মুসলমান হয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাবকে পিতাকে ডাকা বললেন। সঙ্গে সঙ্গে পিতার মাথাটা গরম হয়ে গেল, মা পর্যন্ত অসন্তুষ্ট হয়ে গেল, পিতা পর্যন্ত অসন্তুষ্ট হলো। মুসাবকে সঙ্গে সঙ্গে মুসাবের পিতা বলো, ও আমার সন্তান, তুমি কি জানো ইসলাম কবুল করে অপরাধে তোমার পিঠে শাস্তি হতে পারে? সঙ্গে সঙ্গে মুসাবের পিতা বলল, আব্বা জান, আপনি বলেন একটা অপরাধ বলো, তোমার জামা সঙ্গে সঙ্গে তোমার বিয়েতে তুলতে হবে। সঙ্গে সঙ্গে মুসাব নিজের দেহের জামাটা খুলে দিলেন। বললেন, বাবা জামাটা আপনার হাতে উঠিয়ে দিলাম। বললো, বাবা এখানে শেষ নয়, আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করলাম। মুসাব বললেন, আমার আব্বা জান, ইসলাম কবুল করার পর যদি আমার জামা দেহের জামা পর্যন্ত নিয়ে নেন, আমার কোনো অসন্তুষ্ট নেই। আমার যদি সমস্ত সম্পত্তি নিয়ে নেন, সবকিছু আপনি নিয়ে নেন, তাতে অসন্তুষ্ট নেই। শুধু কেবলমাত্র আপনাকে জানাতে চাই, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি আমি জাহান্নাম থেকে বাঁচবো। একবার জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবী মুসাব চলে গেলেন নবীর কাছে। অনেক বড় ঘটনা, সংক্ষিপ্ত বলার জন্য চেষ্টা করছি বন্ধুরা। নবীর সাহাবী চলে গেলেন মুসাব রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে। রাসূল দেখলেন মাকতুল করে অস্ত্র যা গায়ের মধ্যে কোনো জামা নেই। রাসূল একটা জামার ব্যবস্থা গ্রহণ করলেন আর মুসাবকে বললেন, তুমি আহলে সুফার পরিবারের সদস্য সংখ্যা চলে থাকো। আমার বন্ধুরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা এবার
সমাজের সব সদস্য বিচুলে থাকলেন। কিছু লোকের তাবুক যুদ্ধের ঘটনা চলে আসলো। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে বিষ্ণু বললেন, জিহাদের ময়দানে তোমাদেরকে যেতে হবে, যে নামটা একটু আগে এটা বলে দাও। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা তাবুক যুদ্ধের জন্য প্রথম নামটা লেখালেন। একটা জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী একটা রাঙ্গা তরবারি নিয়ে আসলেন, ইসলামের পতাকা নিয়ে আসলেন। ডানাতে ইসলামের পতাকা উঠিয়ে দিলেন, বামাতে রাঙ্গা তরবারি উঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল মুসাবকে বলে, মুসাব তুমি শুনে রাখো, এই ইসলামের পতাকা আর রাঙ্গা তরবারি তোমার হাতে উঠিয়ে দিলাম, শুনে রাখো, তোমার জীবন থাকবে যতক্ষণ ইসলামের পতাকা রাঙ্গা তরবারি মাটিতে নামবে না ততক্ষণ। একটা জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী মুসাব বলেন, রাসূলুল্লাহ আমার জীবন থাকতে ইসলামের পতাকা রাঙ্গা তরবারি নিচে নামতে দেব না। তাবুক যুদ্ধে চলে গেলেন। অসংখ্য কাফেরের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে হঠাৎ করে একজন নাঙ্গা একজন কাফের রাঙ্গা তরবারিতে মুসাবের ডান হাত বরাবর একটা কোপ দিয়ে গেল। মুসাবের এই হাতটা যখন জমিয়ে পড়ার মতন হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুসাবটা রাঙ্গা আপনার ইসলামের পতাকা বামাটা উত্তীর্ণ করে রাখলেন। একটা জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। বিশ্ব নবীর প্রিয় সাহাবী ইসলামের জন্য আরো কতটুকু কি করেছিল শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের কাছ থেকে, এবং আল্লাহ পাক তাকে কি পুরস্কার দিয়েছিলেন মুসআবকে, রাসূলের তরুণ যুবক সাহাবীকে। শুনতে চান তারা কারা? দোয়া করে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীকে সবচেয়ে দিনের জন্য সহযোগিতা করেছে রাসূলের প্রিয় সাহাবায়ে কেরাম। তরুণ যুবক সাহাবী মুসাব এক হাত নিচে ইসলামের পতাকা ইসলামের রাঙ্গা তরবারি বাম হাতে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে আছেন। অবশ্যই ঘটনা বলার জন্য শেষ করার জন্য অবশ্যই চেষ্টা করবো। উপস্থিতি আলোচনা ইউটিউবে আমার আছে, ইউটিউবে মাওলানা নজরুল ইসলাম খুলনা দেখলে এই আলোচনা পর্যন্ত দেওয়া আছে। তো আজকের এই মাদ্রাসার আজকের আলোচনা হচ্ছে অভিভাবক সম্মেলন এবং কিছু কালেকশন এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসায় প্রায় 30 লক্ষ টাকা থাকে, অর্থাৎ কিছু টাকা কিছু জমি নিয়েছে এই কমিটি, অর্থাৎ এই কমিটির জায়গাগুলো আগামী কিছুদিন পরে এখানে একটা বৃহত্তর আকারে বড় মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা ডান পাশে রাসূল বলেছেন ইসলামের আলাইহিস সালাম সিংহায় ফুটরা দেবে, সূর্য বড় মাথার উপরে যখন সিংহায় ফুটরা দেবে, পৃথিবীর